তার নিজের জন্য, তার নিজের সর্বনাশ সে নিজেই করে। নাফস বলতে এখন নিজ নিজ জালিমুল লিনাফসিহি, মানে অর্থাৎ সামনে আমার আছে, দৃষ্টান্ত আছে, বাবা ভাই আল্লাহর কিতাব সবই সামনে আছে, আমি নিচ্ছি না। আমরা কারা? আমরা জালিমুল লিনাফসি না। দাও এসেছে দখলদার, একটু সরে বসো। তাহলে জালিমুল লিনাফসিহি, আসো বুঝতে পারা গেল একই বংশে। এই দেখো তাহলে কি হলো, ওয়ামিন যুররিয়াতিহিমা, দুজন কেন? ইব্রাহিম এবং ইসহাক, দেখেছো? হ্যাঁ, দুই বংশ, এক বংশ দ্বারা চলেছে মক্কায়, এক বংশ দ্বারা চলেছে ফিলিস্তিনে। মুহসিনুন আছে একেবারে একনিষ্ঠ যারা, জালিমুল লিনাফসিহি মুবিন। ফিলিস্তিনে এদের গোড়াপত্তন, কিন্তু উদ্ভাসিত হয়েছে মিশরে। মিশরে উদ্ভাসিত না, ইউসুফ আলাইহিস সালামকে তো নিয়ে কাফেলা নিয়ে চলে গেল, তো তাকে শেষ পর্যন্ত রাজার উপদেষ্টা হলো, তো তাকে শেষ পর্যন্ত অপশন দেওয়া হলো, ভাইদের দুর্ভিক্ষে গেল সাহায্য চাইতে, তাই না? ভাইরা গেল সাহায্যতে এই মিশরে, তো সেখানে কানেকশন হলো এবং সমস্ত তোমরা চলে আসো, বাবাকে নিয়ে গেল, সবাই গোটা পরিবারটা নিয়ে গেল সেখানে। একসময় একটা বড় প্রশ্ন ছিল যে বনি ইসরায়েল কেমন করে মিশরে গেল, তো ইউসুফ আলাইহিস সালামের মাধ্যমে তারা সবাই মিশরে প্রতিষ্ঠিত হয়েছিল, যাদের দ্বারা মিশর বিল্ড আপ হলো। এই পিরামিড ফেরামিড স্প্রিং যা আছে, মামি টামি সবকিছু তারা করেছে। তো এই যে করলো, সেই করার পরে এখন 200 বছর গোলামিও করেছে তারা সেখানে, যেহেতু ইউসুফের আদর্শ থেকে তারা সরে গিয়েছিল। হলো তো কিপ্তিদের সঙ্গে যেমন মানে আমাদের ভারতীয় মুসলমানরা যেমন হিন্দুদের সাথে মিশে গিয়েছে, সেরকম একেবারে মিশে গেল সেখানে। তো আল্লাহর গজব হলো, গোলামি হলো, গোলামি করলো 200 বছর। এরপরে মুসা আলাইহিস সালাম উত্থান হলো, এবং মুসা আলাইহিস সালাম তাদেরকে নিয়ে সাগর পাড়ি দিয়ে আবার চলে এলেন ফিলিস্তিনের পথে। এই পথে পথে যত কাহিনী, ওয়ালাকাদ মানান্না আলা মুসা ওয়া হারুন, দেখো দেখেছো লিঙ্কটা আল্লাহ কিভাবে করেছেন। ওই যে জালিমুল লিনাফসিহি মুবিন, যুররিয়াতিহিমা, এই দুইয়ের বংশধারা। ওয়ালাকাদ মানান্না, এবং কার্যত আমরা করুণা করেছিলাম মুসার উপরে এবং হারুনের উপরে। ওয়া নাজ্জাইনাহুমা, এবং আমরা উদ্ধার করেছিলাম তাদের দুজনকে, ওয়া কাওমাহুমা, এবং তাদের দুজনের জাতিকে, মিনাল কারবিল আযীম, এক মহা দুর্যোগ থেকে। হ্যাঁ, ওয়া নাসারনাহুম, এবং আমরা সাহায্য করেছিলাম তাদেরকে, ফাকানু হুমুল গালিবিন, এবং হয়েছিল তারাই শেষ পর্যন্ত বিজয়ী। হুমুল গালিবিন মানে আমরা যাদেরকে সাহায্য করেছি তারাই বিজিত হয়েছে। দেখো এই জায়গাটায় ছোট্ট একটা মেমোরি আমরা সবসময় পড়ি সূরাটা, সূরাতুন নাসর, কিন্তু এর প্রেক্ষিত আমাদের জানা নেই, কিন্তু যারা যারা মনে রাখতে পারবো তারা যেন মনে রাখে। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ, যখন আসবে আল্লাহর সাহায্য। সেখানে আমরা সূরা মুহাম্মদের পরে 48 এসে দেখি সূরা ফাতহ, ইন্না ফাতহানাকা লাকা ফাতহাম মুবিনা ওয়া ইয়ানসুরুকা আল্লাহ নাসরান, কথা বলছো বলো, আজিজ, শক্তির সহায়তা করতে। এখন এই পার্থক্যটা একটু খেয়াল করি আমরা। ওখানে বলেছেন মক্কার জীবনে যখন একেবারে অসহায় ছিলেন, যখন আল্লাহর সাহায্য আসবে তখন তোমার বিজয় হবে, তখন তুমি দেখবে দলে দলে মানুষ, মিছিলে মিছিলে মানুষ আল্লাহর দ্বীনে প্রবেশ করছে। তুমি এখন ক্ষমা প্রার্থনা করো এবং তোমার নিত্যকার কাজ তুমি করে যাও। ইন্নাহু হুয়াত তাওয়াবুর রাহিম, বা কানা কি
ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। তো সেই জিনিসটা এখানে দেখো, ওয়ালাকাদ মানান্না মূসা আলা মূসা ওয়া হারুন ওয়া নাজ্জাইনাহুমা ওয়া কওমাহুমা মিনাল কারবিল আযীম। ওয়া দেখো এবার ওয়া নাসারনাহুম, এবং সাহায্য করেছিলাম আমরা তাদেরকে, হুমুল গালিবুন, এই কারণেই তারা বিজয়ী হয়েছে। হলো ওয়া আতাইনাহুমা মিনাল কিতাব, মিনাল হুমা আল কিতাব, এবং তাদেরকে আমরা কিতাব দিয়েছিলাম, ওয়াল মুস্তাবিন, অতীব স্পষ্ট, এবং কিতাবের বাস্তবায়ন করতে দিয়েছিলাম। মানে কিতাবটা একদম মানে রীতিমতো বাস্তবায়িত, অর্থাৎ তাওরাত। বোঝা গেল কথাটা? 10খানা স্লেটে লেখা। ওয়াহাদাইনাহুম সিরাতুল মুস্তাকিম, এবং পরিচালনা করেছিলাম তাদেরকে যেদিকে পথ নিশ্চিত স্থির। ওয়া তারাকনা আলাইহিমা ফিল আখিরিন, এবং আমরা রেখে দিয়েছিলাম তাদের দুজনের স্মরণকে পরবর্তীদের মধ্যে। সালামুন আলা মূসা ওয়া হারুন, নিরাপত্তার বার্তা মূসা এবং হারুনের উপরে। ইন্না কাযালিকা নাজজি আল মুহসিনিন, হ্যাঁ, ওভাবেই আমরা পুরস্কৃত করি তাদেরকে যারা আমাদের কথায় কর্তব্যপরায়ণ। ইন্নাহুমা মিন ইবাদিনাল মুমিনিন, এত কিছুর পরে বিশ্বাসীর ছাপ লাগলো গায়ে, এবং তারা দুজন আমাদের বিশ্বাসীদের মধ্যেই, আমাদের বান্দাদের মধ্যে, বিশ্বাসীদের মধ্যে অন্তর্ভুক্ত। ভাবো, সর্বশেষ টাইটেল। ওয়া ইন্না ইলিয়াস মিনাল মুরসালিন, এবং আছে ইলিয়াসও আমাদের বার্তাবাহকদের মধ্যে একজন। ইয ক্বালা লিকওমিহি, যখন সে তার জাতিকে বলল, আলা তাত্তাকুন, তোমরা কি ভয় পাও না? আতাদউনা বালা, তোমরা কি ডাকো বালকে, বালকে। ওয়া তাযারুনা আহসানুল খালিকিন, এবং ছেড়ে দাও তাকে, এবং রেখে দাও, ছেড়ে দাও তাকে যিনি সর্বোত্তম সৃষ্টিকর্তা, সকল সৃষ্টিকর্তাদের। আল্লাহ রব্বুকুম, সৃষ্টিকর্তা প্রতিপালক তোমাদের। ওয়া রাব্বা আবাইকুমুল আউয়ালিন, এবং সৃষ্টিকর্তা প্রতিপালক তোমাদের পূর্বপুরুষ যারা আগেকার। ফাকাযযাবুহু ফাইন্নাহুম লামুহদারুন। আচ্ছা, এই জায়গাটা একটা বলি, ইলিয়াস আলাইহিস সালামের কথা যে বলা হয়, আমরা যে পরম্পরাটা দেখি, সে পরম্পরায় আমরা তো ইলিয়াসের কথাটা সূরা আম্বিয়াতেও আছে, তাই না? তো সেটা আমরা একটু দেখি যে ইলিয়াসকে ধারণা করা হয় তোমার ঠিক যেমন, খেয়াল করো, মূসা, ঈসা, মুহাম্মদ, তিনজন রাসূল, মাঝখানে একজন জাবুরওয়ালা দাউদ। খেয়াল করো, তো এখানে ইব্রাহিম আলাইহিস সালাম নবী, তিনি রাসূল না। সুহুফে ইব্রাহিম যদিও আমরা দেখি, কথাটা বোঝো, কিন্তু আমাদের মূল্যায়ন এখানে, আমাদের যারা মুরব্বী, আমরা প্রভাবিত নই। সত্য পেলে আমরা সেটাকে আমরা অস্বীকার করবো, কিন্তু কোশ্চেন হলো বাস্তবতা যেটা। সুহুফে ইব্রাহিম বলা হয়েছে যে কিতাবে ইব্রাহিম নাই আসলে। হ্যাঁ, ইব্রাহিম পেয়েছে, কিতাব ইউসুফ পেয়েছে, কিন্তু তাদেরকে আমাদের মুরব্বীরা রসুল হিসেবে স্বীকৃতি দেন, কারণ রিসালাত তাদের মুখ্য উদ্দেশ্য ছিল না। খেয়াল করো, তাদের জীবনীটা ছিল জীবন, নিজের জীবনকে দিয়ে, দেখিয়ে দিয়ে বাস্তবতা প্রমাণ করা। মানে দুই ধারায় গেছে নবুয়ত রিসালাত, এক একজনকে নিয়েছে বাস্তবায়িত করতে, দেখিয়ে দিতে, কথা বলছো, আর এক একজনকে যে জন্য রাসূল আন নবিয়্যা, সিদ্দিক আন নবিয়্যা, ইব্রাহিমকে সিদ্দিক আন নবিয়্যা, তারই পুত্র ইসমাইলকে রাসূল আন নবিয়্যা। তো প্রমাণ করে দেখাবার জন্য আল্লাহর কথাকে এক ধরনের বার্তাবাহক, যে তার জীবনটাই প্রমাণ। যেমন ঈসা আলাইহিস সালাম এক বার্তাবাহক, তার জীবনটাই প্রমাণ।
কিন্তু মূসা অ্যাজ এ প্রিন্স, লালিত পালিত, মনোনয়ন ছিল তার, প্রকাশ করেছে রেসালাত কবে, রেসালাতের যে যুগ, রেসালাতের যে সিলেবাস, সেটা তাকে দিয়ে সে পালিয়ে গেছে, দেশ ছেড়ে গেছে, তাই না? তারপর সে শ্বশুর বাড়ি গিয়ে শ্বশুর বাড়ির গোলামি করেছে 10 বছর, সেখান থেকে বাচ্চা কাচ্চা নিয়ে ফেরার পথে গিয়ে তাকে নবুয়ত দেওয়া হল। এটা এক ধরনের। তো আমি ইলিয়াসের কথা বলছিলাম, লম্বা না করে কথা। ইলিয়াস আলাইহিস সালামকে আমাদের ধারণা করা হয়, মুরব্বীরা ধারণা করেন, তোমাদেরকে শুধু জানা লাগে, এটা কিছু যায় আসে না আমাদের। তাকে ধারণা করা হয় দাউদের মতো একজন, তাই না? তিনি তোমার যদিও অনেক উচ্চ সম্মানের অধিকারী, তাকে দিয়েছে সূরা আম্বিয়ায়। তো তাকে অনুমান করা হয় আদম আলাইহিস সালাম এবং নূহ আলাইহিস সালামের মাঝামাঝি সময়, কোনো এক সময়। ওইটা তো একটা যুগ। ইলিয়াসও, হ্যাঁ। ইয ক্বাল লিকওমিহি আলা তাত্তাকুন আতাদউনা বালান, কারণ যেহেতু বাল এটা নূহ আলাইহিস সালামের ওই সময়ের একটা মূর্তির কথা বিখ্যাত। ওয়া তাযারুনা আহসানাল খালিকিন, হ্যাঁ, আল্লাহু রাব্বুকুম ওয়া রাব্বু আবাইকুমুল আউয়ালিন ফাকাযযাবুহু, অতঃপর তারা তাকে মিথ্যা প্রতিপন্ন করল। ফাইন্নাহুম লামুখদারুন, এবং এ কারণে তারা সকলেই আসামির কাঠগড়ায় উপস্থিত। ইল্লা ইবাদাল্লাহিল মুখলাসিন, ব্যতিক্রম হলো সেখানে তারা যারা বান্দাদেরকে আল্লাহ তাআলা নিজে একান্ত করে নিয়েছিলেন। ওয়া তারাকনা আলাইহি ফিল আখিরিন, এর উপরে রেখে দিলাম আমরা তাকে পরবর্তীদের মধ্যে সালামুন আলা ইলিয়াসি। কিন্তু আমরা নূহের সালাম পাই, নূহের প্রতি সালাম প্রেরণ করা, ইব্রাহিমের প্রতি সালাম প্রেরণ করা, মূসার প্রতি সালাম প্রেরণ করা। তো আমাদের ধারাবাহিকতায় আমরা ইলিয়াসকে পাই না। হ্যাঁ, হ্যাঁ, ইন্না কাযালিকা নাজিয়াল মুহসিনিন ইন্নাহু মিন ইবাদিনাল মুমিনিন, সর্বশেষ কথা। ওয়া ইন্না লূতান, আছে লূত লামিনাল মুরসালিন, আমাদের বার্তাবাহকদের মধ্যে। ইন্নাজ্জাইনাহু ইয নাজ্জাইনাহু, যখন উদ্ধার করলাম আমরা তাকে, ওয়া আহলাহু, এবং তার পরিবারকে, আজমাইন, সকলকে। ইল্লা আজুজান, সেই বুড়ি ছাড়া, ফিল গাবিরিন, সে ছিল পেছনে থাকাদের মধ্যে। সুম্মা দাম্মারনা আল আখারিন, তারপর যারা ছিল পেছনে থাকা তাদের সকলকে আমরা ধ্বংস করে দিলাম। ওয়া ইন্নাকুম, এবং এই যে তোমরা, অর্থাৎ এই মক্কার লোকেরা, একদম কাছে চলে আসো, কোরআনী যুগে চলে আসো। লাতামুররুনা আলাইহিম মুসবিহিন ওয়া বিল্লাইল, এই রিডিং এর একটু ইয়াটা দেখো। হ্যাঁ, মানে আয়াত কিন্তু শেষ, আয়াত শেষ হইয়াও হয়নি শেষ। ওয়া ইন্নাকুম, আর এই যে তোমরা, লাতামুররুন, লাতামুররুন, হ্যাঁ, তো সেখান থেকে যাতায়াত করো তোমরা, আলাইহিম, এই লূত জাতির ধ্বংসপ্রাপ্ত অবস্থানের উপর দিয়ে, মুসবিহিন, সকালবেলা, ওয়া বিল্লাইল, এবং রাতের বেলায়। আফালা তাকিলুন, এই জন্যে কোরআনে আয়াত পড়তে খুব সাবধান, কারণ কোন কোন আয়াতের বক্তব্য তার পরের আয়াতের সূচনাতে এসে শেষ হয়েছে। এরকম আছে, বহু আয়াত আছে কোরআনে, পরের আয়াতের সূচনায় এসে শেষ হয়েছে। কোরআনে তো ভুল, কোরআনে কোনো দাড়ি কমা নেই। ওটা ভুল কোরআন এমন যে পড়তে না জানলে কোরআন পড়া সম্ভব ছিল না। তো আমরা এটা যে জের জবর যে দিয়েছে, আমরা যাকে বলি, হ্যাঁ, বলতে চাচ্ছেন রুকু পাশে যে আমরা এটাকে আলাদা করছি, এটা মূল কোরআনের অংশ। নো নো নো, এই জন্য এখান থেকে বুঝতে হবে ওনারা মানে পড়ার মধ্যে সমস্ত সিক্রেসি। যেমন দেখো, এই দুটো ভাষা পৃথিবীতে স্পষ্ট, ফার্সি কোনো আকার ইকার নেই, মূল আরবি যেটা দেশের মধ্যে যেটা চালু ভাষা হিসেবে, তাতেও কোনো আকার ইকার নেই। তো তারা পড়ে বোঝে কি করে? বাংলা ভাষা এমন একটা ভাষা যেখানে স্বরবর্ণ অনেক, এত স্বরবর্ণ পৃথিবীর কোনো ভাষায় নেই, আছে আরবিতে।
আরবিতেও তো আলিফ ওয়াও ইয়া, ইংরেজিতে বলো এই কি পাঁচটা, আই ও ইউ, এই তো। আর আমাদের স্বরবর্ণ কতগুলো? বুঝছো? তো সেই রকম এই যে স্বর চিহ্ন দেওয়া, এই স্বর চিহ্ন দেওয়া হাজ্জাজ বিন ইউসুফ ইসলামের খেলাফতের ইতিহাসে সবচেয়ে কুৎসিত এবং সবচেয়ে নিষ্ঠুরতম রাজা। আবার বলে ব্যক্তিগত না, এটা তাদের আমলের মোল্লারা করেছে, কোনো কাজ ছিল না। কথা বোঝে নাই? আমাদের প্রেসিডেন্ট এরশাদ, এই আমাদের প্রেসিডেন্ট এরশাদ শুক্রবার জুমার নামাজ বন্ধ দিয়েছে। ও শুক্রবারের কি বোঝে? এখনকার বলে না, 14,000 কোটি টাকা দিয়া 350 মডেল মসজিদ, মডেল মসজিদ। ধৃষ্টতা তো কম নয়। চলো, এগুলো খয়রাতি টাকা সব। তো সালামুন আলা ইলিয়াসিন ইন্নাকা যালিকা নাজিয়াল মুসলিমিন ইন্নাহু মিন ইবাদিনাল মুমিনিন ওয়া ইন্না লূতান লামিনাল মুরসালিন ইয নাজ্জাইনাহু ওয়া আহলাহু আজমাইন ইযা আজুজান ইল্লা আজুজান ফিল গাবিরিন। তখন এখানে আমরা যার যার বউর দিকে একটু তাকিয়ে দেখি, অনেক বউ কিন্তু যাবে না। এখন কারা কারা বউ সহ যেতে চান বগল তলে হাত নিয়ে কিয়ামতের মাঠে, তারা তারা ভেবে নেন। বলেন ওয়া ইন্না ইউনুস লামিনাল মুরসালিন, আছে ইউনুস আমাদের বার্তা বাহকদের মধ্যে একজন। ইলিয়াসেরও তো শান্তি আছে, আছে আছে, কিন্তু বলি যে আমরা ওই যে ধারাবাহিকতা বিচ্ছিন্ন কেন মনে করি, যে তারাকনাহুম ফিল আখারিন, তারাকনাহু ফিল আখারিন এই ঘোষণা কোরআন দিয়েছে, কিন্তু আমাদের স্মৃতির ধারাবাহিকতা কিন্তু তিনি নেই। আমি সেটা কথাটা বলছি। ইদ আবাকা ইলাল ফুলকিল মাশহুর। এবার আসো, যখন সে গিয়ে চড়েছিল একটা ভরা নৌকায়, জোর করে উঠেছে, ফাসাহামা, তখন লটারি হলো, ফাকানা মিনাল মুদহাদিন, এবং সে তখন ধরা পড়াদের মধ্যে একজন। ফালতাকামাহু আল হুত, লটারি হলো মুহূর্তের মধ্যে, এবং কাকে নিক্ষেপ করতে হবে, নৌকা ডোবে ডোবে নামো আগে, ফেলে দেওয়া হলো সাগরে, গিলে ফেললো তাকে এক বড় তিমি, আল হুত ওয়াহুয়া মুলিম। হ্যাঁ, রেসালাতের দায়িত্বে যারা নিজেরা বলবেন, যেমন আমরা স্বপ্ন দেখি, আমাদেরকে আল্লাহ তাআলা দেখতে বলেছেন, আমরা স্বপ্ন দেখি, এবং আমরা খুব সাহস করে এগিয়ে এসেছি সূরা হজের শেষ রুকু দেখে, আল্লাহু ইয়াস্তাফি মিনাল মালাইকাতি রাসূলান ওয়া মিনান নাস। একটা জিনিস যদি আমরা লক্ষ্য করি, সেটা হলো যে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে মুহাম্মদ রাসূলুল্লাহ পর্যন্ত খুব সতর্কতার সঙ্গে শোনো এবং মনে রাখার চেষ্টা করো। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে মুহাম্মদ রাসূলুল্লাহ পর্যন্ত কম্প্যাক্ট মানবতার যে যুগ গেছে, সেই যুগ নবুয়ত রিসালাতের দ্বারা আটকানো। নবুয়ত রিসালাতের দ্বারা আটকানো। এমন কোন মানব জাতি নেই যাদের কাছে নবী নেই। দীর্ঘকাল চলে গেছে, যেমন ফিরআউনের কাছে বহু বছর পরে, বহু হাজার বছর পরে গেছে, 2000 বছর পরে গেছে, কিন্তু রিসালাতের কাছে বন্দী। কথাটা খেয়াল করো। কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহর পরে খাতামুন নবিয়্যিন, কেউ কি ভেবে দেখেছো এর পরের কি অবস্থা? কথাটা বুঝো। সেখানে আল্লাহ তাআলা ছোট্ট একটা সূরা, যেমন ইমাম শাফির মূল্যায়ন অসাধারণ, যে যদি না আর কোন সূরা নাজিল হতো এই কোরআনের, তাহলে কাফাতান মানুষের হেদায়েতের জন্য একটা সূরাই যথেষ্ট ছিল, সূরাতুল আসর। কি জন্য? দুটি কথা, তাওয়াসাউ বিল হক, তাওয়াসাউ বিস সাবর। আমানু আমিলু সলিহাত যথাস্থানে তো আছে, কিন্তু এখানে অনেকেই, যেমন কালের শপথ, ওয়াল আসরে, কালের শপথ, সময়ের শপথ, বিভিন্ন। আর আমি লিখেছি, আমি বলেছি, এবং আমি বলেছি, সারা জীবন বলে এসেছি, যে এই পড়ন্ত বিকেলের শপথ, টুপুস করে ডুবে যাবে একটু পরে সূর্যটা।
অর্থাৎ পৃথিবীর শেষ সময়, এই অন্তিম সময়ের শপথ, ইন্নাল ইনসানা লাফি খুসর। এখন এইখানে তুমি যদি এটাকে অন্যভাবে দেখো, এটাকে যদি কার্যকারণের মধ্যে নিয়ে আসো, তাহলে হয় এই যে মানুষের চরিত্রই এমন যে সে তার সর্বনাশ করতেই ভালোবাসে। যেমন মনে করো যারা নেশা করে, তো আমরা যারা নেশা করি না তারা কি আসলে নেশা করি না? এখন একজন ডাক্তার মনোবিজ্ঞানী বলে যে দেখুন, ওরা যখন নেশা করে তখন ওরা মনে করে ওরা সুস্থ হয়েছে, আমরা সব অসুস্থ মানুষ। এটা কি বোঝেন আপনি? ওরা হিরোইনের ডোজটা নেওয়ার পরে ওরা নিজেদেরকে সুস্থ পায়, আর বাদ বাকি সমস্ত পৃথিবীকে অসুস্থ দেখে। এটাই হলো ব্যাপার, যে আমরাও কি সেই পাগল নই? আমরাও কি একটা নেশার ঘরে নাই? এটা দেখার মতো ব্যাপার। তো সেই যেটা বলছিলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে কি হলো? হলো এই যে আসলে তখন যেহেতু নবী খাতাম করা হলো, কেন? স্যাম্পল মানুষ, নমুনা মানুষ আর আসবেন না কেন? কারণ নমুনা মানুষ যা দিয়ে বানানো হয়েছিল তাকে একটা ক্যাটালগ করা হয়েছে, প্রিন্টেড ক্যাটালগ, এবং তার সংরক্ষণের দায়িত্ব স্বয়ং আল্লাহ নিয়েছে। এখন এই শেষকালের মানুষ তাদের নবী হওয়ার যে প্ল্যান আর নবী হওয়ার যে কর্মপদ্ধতি তা তোমাদের সামনে ছড়িয়ে দিলাম, রেখে দিলাম। তার মানে এখন ব্যাপারটা উল্টে যাবে। আগে একজন মানুষকে নবী আল্লাহ শনাক্ত করতেন, তারা মানে শনাক্ত করা মানুষ ছিল, তাদেরকে ছোটবেলা থেকে আল্লাহর তত্ত্বাবধানে মানে লালন পালন করতেন, বড় হয়ে তাকে দিয়ে কথা বলাতেন, এবং শেষ পর্যন্ত তার জীবন একটা শেষ হতো এইভাবে। এরও নবী রাসূলদের কাহিনী। আর এখন সেটা উল্টে গেছে, যা দিয়ে নবী রাসূল তৈরি করা হতো, যে ফর্মুলায় তৈরি করা হতো, সেই ফর্মুলা এখন প্রিন্টেড কিতাব। এখন আমাদের যে লিডার্স আর বরং এটা ঠিক নেই। হ্যাঁ, লিডার্স আর বরং যেটা, এটা ঠিক নেই না। এখন কি হবে? এখন তুমি এই ফর্মুলা অনুসরণ করলে যে যতখানি আগাবা। এই জন্য ওইখানে সূরা বনী ইসরাঈল ইন্না সায়াকুম লামাশকুরা, এবং এখানে এই কিতাবের সূচনাই হয়েছে ইউমিনুনা বিল গায়ব, অর্থাৎ ইন্নী যাহিবুন ইলা রাব্বি সাইয়াহদিন, ওয়া ইয়াকিমুনাস সালাত, অনুশীলন করে ওহী, তাই না? ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, যা দিয়েছে অন্যকে দেয়। আর সেটা আমরা খাদ্য থেকে নিয়ে এলাম, আচ্ছা যাই হোক, আমি তর্ক নাই কোনো। ওহির সাথে সংযোগ তুমি স্থাপন করবা, সঙ্গে সঙ্গে ওহি আমরা দেখালাম যে ব্যাপারটা, যে ওহি এমন একটা ব্যাপার, সেটা আমরা সূরাতুল বালাদ থেকে আমরা দেখাতে চেয়েছিলাম। কথা বুঝছো না? তোমার ওই যে কোথেকে দেখাইছি বলো? হ্যাঁ, আমি দেখালাম না কালকে বিকেলে, তুমি ছিল না। ওহি প্রসঙ্গ, ওহি কালকে আমরা বলেছিলাম যে কথাটা, যে ওহি ব্যাপারটা এরকম যে মাটি সব উল্টে দেবে, তাই না? কেন? যে আওহা লাহা, মাশাআল্লাহ মাশাআল্লাহ, এটা একটু দেখো ব্যাপারটা, সকলে একটু দেখো। হ্যাঁ, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, কেঁপে উঠবে পৃথিবীটা তার নিজস্ব কম্পনে, বাইরে থেকে কোনো আঘাত আসবে না, সে নিজেই তার বাঁধনকে ছেড়ে দেবে। ও আখরাজাতিল আরদু আসকালাহা, এবং বের করে দেবে এই পৃথিবী বা ভূপৃষ্ঠ যা তার মধ্যে ছিল।
ওয়াকাল আল ইনসানু মা লাহা, তখন মানুষ বলবে কি হলো এটার। ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা, পৃথিবী তখন কেঁদে কেটে বলবে তার উপরে যত কিছু হয়েছে এই যাবৎকাল। এর পরের যে কথাটা একটু খেয়াল করলে ভালো হতো। বেআন্না, একটু হুমায়ুন কষ্ট করে যাও না ভাই, একটু যাও, সকলে যাও একটু কিতাবের ওই জায়গায়। 99 সূরা 99। হ্যাঁ, বেআন্না রাব্বাকা আওহা লাহা, ওহী করবেন আল্লাহ পৃথিবীতে। হ্যাঁ, তো এখন দেখো এখানে খেয়াল করো, তাহলে এখন আমরা উল্টো দিকে যাব। বেআন্না রাব্বাকা, যেহেতু তোমার প্রতিপালক, আওহা লাহা, তো পৃথিবীর অ্যাকশন রিয়াকশন যা কিছু ঘটলো সেটা তো ওহির রিয়াকশন। তো ওহি প্রাপ্তির যে আত্মচেতনা সেটা আমার নাই। ওহি প্রাপ্তির যে আত্মচেতনা সেইটা আমার ভিতরে হয় না। কোরআন পড়ে কোনো একখানা আয়াত বুঝে আসে, আসার পরে সেটার দ্বারা কোনো কর্ম ইচ্ছা জাগে না। প্লিজ, বাদ বাকি সবকিছুর উপরে আল্লাহ তাআলার ওহীর এফেক্ট, এই কার্যকারিতা, এই যে যা করে তাৎক্ষণিকভাবে সেটা সে হয়ে যায় বা হোক করে, তার উপরে সেটা অব্লিগেটরি, সেটা থেকে হতেই হয়। আমরা এমন এক মরা লাশ, এমন এক মরা লাশ যে কোনোভাবেই আমাদেরকে ওহী কোনো চেতনা দেয় না। এইটা ব্যাপারটা খুব দুঃখজনক আমাদের জন্য। আমরা সকলেই সমানভাবে নিজেরা নিজেরা দায় নেই যে আল্লাহর কিতাব পড়ছি, কথা বুঝে আসছে, ভেতরে কোনো রিয়াকশন নেই, একটুও কি চমকে উঠি না? তাহলে কোন রসাতলে আছি আমরা? কোথায় তলিয়ে গেছি, কোথায় হারিয়ে গেছি আমরা? কোরআন শুনতে পাচ্ছি, বুঝতে পারছি, এটা নাড়াচাড়াও হচ্ছে মনের মধ্যে, কিন্তু কোনো কর্ম ইচ্ছা জাগছে না কেন? তো এই জন্য বিআন্না রাব্বাকা আওহা লাহা, তো যেহেতু আমার ভিতরে, যেহেতু আমার কি হলো, লা তাজাল বিল কোরআন, বিআন্না যেটা হলো ফাতাআলা আল্লাহুল মালিকুল হক, যেহেতু উচ্চে ঊর্ধ্বে প্রকৃত মালিকের অবস্থান, সেখান থেকে তোমার বুঝ পাঠাতে তুমি আছো সময়ের কার্যকারণের অন্তর্ভুক্ত একটি বলয়ে, আর আমি আছি যেখানে কোনো সময় নেই, আল্লাহ বলছে। তো সেখান থেকে তোমার বুঝকে পাঠালে তুমি বুঝবা কিনা, সেটা যদি আমাদের এই পর্যন্ত চলে আসে খবরটা যে তুমি বুঝতে চাও, তাহলে সেই বুঝ আমরা মেসেঞ্জার দিয়ে পাঠাবো, তাই না? সেই মেসেঞ্জার দিয়ে পাঠাবো, সেটা তুমি যদি হেঁটে আসতা 50,000 বছর লাগতো। তো সেটা আমরা আমাদের 4 পাখা 2 পাখা 3 পাখাওয়ালা ফেরেশতা আছে, আমরা পাঠিয়ে দেবো, সাঁই সাঁই করে চলে আসবে তোমার কাছে। কিন্তু তুমি ইন দ্য মিন টাইম রব্বি জিদনি ইলমা। তাহলে যদি এই চেতনা নিয়ে আমরা যদি কোরআন পড়ি, তাহলে কি হয়? একটা সংযোগ বোধ করতে পারবো স্বয়ং সৃষ্টিকর্তার সঙ্গে। যদি প্রকৃত বাস্তবতাটাকে অনুধাবনে আনতে পারে যে আমি যখন কোরআন পড়ব, তখন যে ঘটনাটা এই কোরআনের দাতার পক্ষ থেকে হয়, সেই বাস্তবতাকে আমরা বুঝি। অর্থাৎ কোন এক বান্দা সে এই কোরআন খুলে বসলো এবং বলল যে প্রভু আমি এটা বুঝতে চাই, রব্বি ইশরাহ লি সদরি ওয়া ইয়াসসির লি আমরি। সেই ধারাবাহিকতায় আমি একখানা কোরআন পড়ছি, পড়ে একটা আয়াত আমি বুঝতেছি না, বা এটা আমি কি করে আমার ভিতরে কার্যকারণ হিসেবে, মানে কর্মের ইচ্ছা হিসেবে জাগবে, সেই কাজটা তুমি করে দাও। যে কোনো একটা অনুরোধ, একটা প্রার্থনা দাঁড়ালো সৃষ্টিকর্তার কাছে। এখন বলছেন যে এখন অপেক্ষা কর,
ফাসবির লিহুকমি রাব্বিকা, রাসূলকে কতবার বলেছেন। তখন আমাদের ক্ষেত্রে কি বলছেন, লা তাজাল বিল কোরআন। রাসূলদেরকে বলা কি ফাসবির লিহুকমি রাব্বিকা, আর আমাদের সাধারণকে কি বলা, লা তাজাল বিল কোরআন, তাড়াহুড়া করো না, হাত্তা ইউকদা ইলাইকা ওয়াহয়ুহু। ইফ ইউ আর সিরিয়াস দেন উই আর সিরিয়াস। এই দ্বিপাক্ষিক বিষয়টাকে আমরা কিছুতেই বুঝতে পারি না। ইফ ইউ আর সিরিয়াস দেন উই আর সিরিয়াস। আমার এক বান্দা কোরআন জানতে চায়, কোরআন পড়তে চায়, কোরআন বুঝতে চায়, আর আমি কর্তৃপক্ষ সেটা বোঝাবো না, এটা কেমন করে ধারণা করো তোমরা। চলি।